নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ফেরদৌসী নামের একটি প্রতিষ্ঠান। উপজেলার চরকাকড়া এলাকায় স্থানীয় দারুস-সালাম মসজিদ কমিটি ও সাংবাদিক মাসুদ আলমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। এতে সহায়তা করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (CZM). চরকাকড়া এলাকার দারুস-সালাম মসজিদ কমপ্লেক্সে ২ বছর আগে ওই স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়। তখন থেকেই স্থানীয় সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে সেখানে। সংশ্লিষ্টরা জানান, শুরুতে ৫-১০ জন করে স্থানীয়রা চিকিৎসা নিতে আসতেন, তবে ধীরে ধীরে বেড়েছে সেবার প্রার্থীর সংখ্যা। বর্তমানে দৈনিক গড়ে ৫০ জনের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান ওই স্বাস্থ্য কেন্দ্রে। সব মিলিয়ে ৪,০০০-এর বেশি মানুষ নিয়মিত স্বাস্থ্য সেবা নেন ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে ফেরদৌসীতে, তবে বন্ধ থাকে শুক্র শনি। ২ জন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পাশাপাশি কাজ করেন কয়েকজন স্বাস্থ্য সহকারী। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, আগে কারো জ্বর সর্দি হলেও দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটতে হতো সবাইকে, গুনতে হতো বাড়তি অর্থ। কিন্তু নিম্ন আয়ের হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা বেশ কঠিন ছিল তাদের জন্য। গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, কানের ওষুধ দিছে, এগুন দিছে, তার কামড় খুশি আছি। আল্লাহ তাকে হায়াত দেখ, আল্লাহ তাকে সুস্থ রাখো। স্বাস্থ্য কেন্দ্র হওয়াতে অনেক উপকৃত হয়েছি। সাধারণ গরিব মানুষ যারা আছে, এরা তো আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা নোয়াখালী বা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য যাইতো। এই সেবা কেন্দ্র হওয়াতে সহজেই আমরা সেবা নিতে পারতেছি। ওষুধ নিয়ে যায় যেটা যেটা প্রয়োজন, যেটা শরীরের যত সমস্যাগুলো ওটা ডাক্তাররা বলি, ডাক্তাররা ওষুধ দেয়। তবে এই এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ফেরদৌসী শুরুর পর হাতের নাগালে সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন স্থানীয়রা। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি সবাই, তবে সেবার পরিসর আরো বৃদ্ধির অনুরোধ করেছেন তারা। আমাদের এখানে এই এলাকার মানুষগুলো, এমনি নিম্ন শ্রেণীর মানুষগুলো, তারা কিন্তু এটা হওয়ার কারণে অনেক উপকৃত হইতেছে। আমরা এই সংস্থার কাছে এটার জন্য কৃতজ্ঞ। আমরা দীর্ঘদিন অনেকবারই আসছি, ভালো ওষুধ পাইছি, এখানে সেবা অনেক ভালো। আশা করি আগামীতে আরো ভালো চিকিৎসা পাবো। এখন এখানে কোনো পেনশন লাগতেছে না, কোনো টাকা লাগতেছে না, সেবা পাইতেছে, ফ্রি ওষুধও পাইতেছে। স্বাস্থ্য কেন্দ্রের বাইরেও ঘরে ঘরে গিয়ে কিশোরী তরুণীদের বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়ার কথা বলছেন CZM এর স্বাস্থ্য সহকারী সঞ্জিতা রহিম। আমরা সাপ্তাহিক মেডিকেল ক্যাম্প, ফ্রি ট্রিটমেন্ট বা ওষুধ, তারপরে আপনার বিভিন্ন রকমের সেশন বা সচেতনমূলক সেশন যেগুলো ওইসব করে থাকি। যাদেরকে সচেতন করতে পারি, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতনমূলক তাদের সাথে আলোচনা সভা করি, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি। এছাড়াও আমরা কিশোরীদেরকে নিয়েও আলোচনা করি, তাদেরকে আমরা একটা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করি। ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রম নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন সেখানকার প্রসূতি, গাইনি ও সরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার ইয়াকুতুন্নেসা সেজুতি। আমরা এখানে যথাযথ চেষ্টা করি ওনাদেরকে চিকিৎসা দেওয়ার সাথে ওষুধ দিয়ে দেওয়ার। রোগীরা সেবা পেয়ে সন্তুষ্ট, আরও আমরা সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। পর্যন্ত আমরা ৪,০০০-এর অধিক রোগীর সেবা দিয়েছি এখানে। আশা করি সবাই সন্তুষ্ট আছেন এবং আরও বাড়ছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রান্তিক ওই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের এমন উদ্যোগ সাড়া ফেলেছে এলাকা জুড়ে। সমাজে বৃত্তবানরা এগিয়ে এলে চিকিৎসা বঞ্চিত থাকবে না আর কেউ, এমনটাই বলছেন স্থানীয়রা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।